নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ, আজ মা বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে। তো চলো, আজ হবে পটল চিংড়ি। তো সেই রেসিপিটাই তোমার সাথে আজ পুরোটা শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ না করে, ভালো লাগবে। তো দেখো, মাছগুলো ওইদিকে ধুয়ে নিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে ওল দিয়ে দিলাম। আজ ভাদ্র মাসের প্রথম রবিবার, তাই ওল ভাতে তো খেতেই হবে, তাই না? তো ওল ভাতে আর পটল চিংড়ি আর সাথে শাক ভাজা। তো মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাদ্র মাসে সবার প্রত্যেকেরই বাড়িতে ওল ভাতে, শাক ভাজা, আর সাথে মাছের ঝাল আর লেবু, আর সাথে থাকবে ঘি। মজাই আলাদা, তাই না বন্ধুরা? তো এটা তো হবেই রোববার। তো সেই রোববারটাই আমাদের আজ রেসিপিতে আছে পটল চিংড়ি, ওল ভাতে আর শাক ভাজা। তো মাছগুলোকে একটু ওলট পালট করে ভাজা করে নিই, আর ওইদিকে আমাদের ভাতটা প্রায় হয়ে আসছে। তো এইদিকে দেখো, মাছগুলোকে ভাজা করে নিয়েছি, তো তুলে নিচ্ছি। যাই হোক, তো আজ আমি নিজের হাতে রান্না করলাম। মাকে বললাম, মা আমি আজ রান্না করব, আজ পটল চিংড়িটা আমিই রান্না করি। তো আজ আমি নিজের হাতে রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখতেই পাচ্ছ, মাছগুলোকে এখন ভাজা করে নিয়েছি। তো এখন পটল আর কটা ফুলকপি ছিল, মা বলল ওতেই দিয়ে দিই। তো ওতে দিয়ে দিয়েছি। তো এখন সেগুলোকে ভাজা করে নিচ্ছি। আর এইদিকে রয়েছে দেখো, পেঁয়াজ কাটা আর টমেটো কাটা রয়েছে। আর এইদিকে শাক ভাজাটা ধুয়ে নেব। তারপরেই আমাদের পটল ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন তুলে দেব আলুগুলো। তুলে নিয়েছি, আলুগুলো এখন ভেজে নেব। তারপরে এদিকে দেখো, মশলাটা আগের দিন থেকে পেস্ট করা ছিল। তারপরে এখানে দিয়ে দেব কড়াইতে তেল আর 5 ফোঁটন দিয়ে পেঁয়াজটা তুলে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে টমেটোটা তুলে দেব। তো টমেটোটা এখন তুলে নিচ্ছি। টমেটোটা একটু ভালোভাবে গলে গেলে তারপরে এই মশলাটা কষতে লাগবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা আমার সাথে সাথে তোমরাও রেসিপি জেনে যাবে। পটল চিংড়ির রেসিপি কার ফেভারিট প্লিজ কমেন্টে জানিও। তো আমার তো ভীষণই ফেভারিট। তো তারপরে এই দেখো, আদা রসুনের পেস্টটা তুলে ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে, তারপরে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতন। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে কেমন তেলটা ছেড়ে গেল। তারপরে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তো ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পটল আর আলুগুলোকে তুলে নেব। তো তুলে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে। তো তোমাদের ভাদ্র মাসের প্রথম রোববারে কী কী করলে প্লিজ কমেন্টে জানিও। তারপরেই দেখো, এদিকে আমাদের কষানো হয়ে গেছে। তো এখন পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তো জলটা দিয়ে একটু 10 মিনিট চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, একটু আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমরা মাছগুলো তুলে নেব। তো তারপরে এই দেখো, আমাদের একটু ফুটে উঠেছে ঝোলটা। তারপরে ঝোলটা ফুটে উঠে এখন তুলে দেব মাছগুলো। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তারপরেই দেখো, বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। তো একটু খুন্তি করে ভালোভাবে চেপে ভালোভাবে একটু নেড়ে চড়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই আজকে আমাদের রেসিপি কমপ্লিট, পটল চিংড়ি। তো এই পর্যন্ত ভিডিওটা, অন্য ভিডিওতে আবার তোমাদের রেসিপি শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো এই পর্যন্ত ভিডিওটা, টাটা, বাই বাই।